আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড দিয়ে ছোট ছোট কিউট গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। আর ঈদের দিন চাইলে আপনারা ছোট ছোট কিউট বেবিদের জন্য এরকম ছোট ছোট কিউট গোলাপজাম মিষ্টি বানিয়ে দিতে পারেন। এই গোলাপজামগুলো কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আমি এখানে শুধুমাত্র 6 পিস ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোকে কুচি করে নিয়ে এটাকে একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্রেডের সাইডটা বাদ দিয়েও এটা গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। আর দুধটা এখানে অল্প করেই দিতে হবে, তা না হলে বেশি দুধ দেওয়া হয়ে গেলে এটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। এবার সবশেষে এর মধ্যে ঘি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। সেই জন্য হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 গ্লাস মতো পানি দিয়ে দেব। এবার এই চিনির শিরার মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টা এলাচ। আর এলাচটার মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার দেখার সুন্দরের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার এই চিনির শিরাটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার মিষ্টিগুলো খুব সফটভাবে তৈরি করে নেব, সেই জন্য 2 হাতের মধ্যে আমি অল্প করে ঘি লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি ছোট্ট ছোট্ট করে মিষ্টিগুলো তৈরি করব, সেই জন্য হাতের তালুর মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে বল করে নিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ দিয়েও নিতে পারেন। এখানে মিষ্টিগুলো একটু সফটভাবে তৈরি করে নিলে এগুলো ভাজার সময় কিন্তু ফেটে যাবে না, তাই অবশ্যই একটু সফটভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এদিকে সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব আমি এই মিষ্টিগুলোকে ভাজার জন্য। সেজন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। আর তেলটা কিন্তু আমি এখানে গরম করিনি, জাস্ট গ্যাসটা অন করেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে, তা না হলে খুব দ্রুতই কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। আজকের এই কিউট মিষ্টি রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। এটা পুড়েও যায়নি, কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর এই শিরার মধ্যে এইভাবে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এর মধ্যে বেশ রস ঢুকে যাবে। তবে এটা আমি খুব তাড়াতাড়ি পরিবেশন করার জন্য এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট জাল করে নিয়ে আমি এটাকে পরিবেশন করব। এবার হালকা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রসে কত সুন্দরভাবে মিষ্টিগুলো ডুবে গেছে আর এর ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকেছে। আশা করছি আজকের এই ছোট্ট গোলাপজামুন রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।